যার নাম লস্করপুরের মাটি। এইখানে বড় বড় আলেম ওলামায়ে দ্বীনরা শিক্ষা দেন, বিশাল বড় মাদ্রাসা আছে। আপনাদের মতো বড় বড় আলেম তৈরি হয় সেই গ্রামে আপনি কি করে জলসা করে যাবেন বিনা দলিল ছাড়া? জি আমার ভাইরা, তার দলিল হচ্ছে সূরা নম্বর 31, সূরা আল-লুকমান আয়াত নম্বর 13। সূরা নম্বর 31, সূরা আল-লুকমান আয়াত নম্বর 13। আল্লাহ পাক বলতেছেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। আমার ভাইরা, হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আপন সন্তানকে সামনে বসায়া ওয়াজ করতেছেন, নসিহত করতেছেন, বলতেছেন, বাবা লা তুশরিক বিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে অন্য কাউকে অংশীদার করো না। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে একটা জুলুম, বড় গুনাহের কাজ। অতএব সেই কাজ তুমি করো না, জিন্দেগিতে সেই কাজ তুমি করো না, সেই কাজ করো না। এই আদেশ করছেন, এই উপদেশ দিচ্ছেন, এই বিষয়ে পাঠ করাচ্ছেন, এই বিষয়ে আগাহ করাচ্ছেন হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে। দেখো আল্লাহর কোরআনে আছে কি। অথচ এই মুসলমান, যে মুসলমানেরা আমার সামনে বসে ওয়াজ শুনছে, এই মুসলমান, যে মুসলমানরা এত বড় মাদ্রাসা চালাচ্ছে, এই মুসলমান, যে মুসলমানরা এত বড় 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 মাপের আলেমদেরকে মাদ্রাসায় রেখেছে, এই মুসলমানদের দ্বারাই কত বড় শিরকের কাজ হয় আপনি জানেন কি? না না না, আপনার জানা নাই। একটু স্মরণ করে, জানা কথা একটু স্মরণ করে। আচ্ছা বলেন ভাই, একটা উদাহরণ দিই। আপনি একটা বাজারে চাল কিনলেন, কিনাটাও সহি বলছেন, কারণ সব করে কোনো মানুষ চাল কিনে না বিয়ে ছাড়া। কিনে না, কিনে ভাই? সব করে কোনো মানুষ চাল কিনে না বিয়ে ছাড়া। বিয়ের সাজিয়ে দিয়ে চাল আসে চলে আসে, ও টাকা গায়ে লাগে না, কিন্তু সব করে কেউ চাল কিনে নাই। তো আপনি চাল কিনে নিয়ে আসলেন, আর বাড়িতে মশা তাড়ানোর জন্য ওই যে কি বলছে ওটা হাই ভোল্টেজ নাকি, ওই হাই ভোল্টেজ দিয়েছে, আর দিয়ে নিজে আগুন দিতে ভুলে গেছেন। আস্তে আস্তে ঘুষতে 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 ওইদিকে সরে যে আপনার নতুন চালটা ফুটা হয়ে যায়। এখন বলেন, এই নতুন চালটা ফুটা হয়ে যাওয়ার কারণে চালটাকে নরদমে ফেলে আসলেন নাকি? এটা বুদ্ধিমতী লোকের কাজ হবে ভাই? হ্যাঁ কিনা বলেন? রেগে আসে নাকি? ভবানীপুরের বক্তা হবে, হ্যাঁ ভবানীপুর চিনেন আপনার? জানেন না? বেটা নাই কেউ? ওই ভবানীপুরের বক্তা ভাবছেন কলকাতা থেকে এসেছে। জি আমার ভাই বাবা যান, তো বলছিলাম যে ওই সালটা কেউ ফেলে দেবে না, ওটা যাবে ধোবিদের কাছে, তারা সুন্দর করে রিপাইরিং করে দেবে, আপনি ওটা বাড়িতে আবার রেখে দেবেন। তাই না ভাই? না ভুল বললাম? কথা বলেন না। জি ঠিক আছে। একটার জন্য কেউ সালটা ফেলে দেবে কি? ফেলে দেবে না আমার ভাইয়েরা ও আব্বা জানেন আমার। এবার আপনাকে আমি বলতে চাইছিলাম, সেটা কি হলো যে আপনাদের আমাদের সব ইতিহাস জানা, সুতরাং জানা ইতিহাসগুলো আমরা একটু করে ভুলে গেছি, তাই একটু করে রিপাইরিং করে দিচ্ছি। সেটা কি জানেন? আমাদের এলাকাতে আল্লাহে খোদার কসম, আমাদের এলাকাতে আমি ফুলিয়াল এলাকার কোন একটা গ্রামে চাকরি করছিলাম। সুদীর্ঘ 7 বছর ছিলাম লাইফে, ওটা আমার জীবনের প্রথম চাকরি। তখন বিয়ে শাদী কিছু হয় না, তখন ছিলাম এই চাকরি দেওয়ার জন্য মানুষ কত রকম মন্তব্য করলো। কেউ বলছে চ্যাংড়া মুড়ি ঘুম ভাঙবে কিনা, ওকে রাখা যাবে না, বড় বড় বেটি ছেলে করতে আসবে, কেমন ব্যবহার আসে না আসে। মানুষের ধারণা কত গেছে
চিন্তা করেছে আমার ভাই ও আপনাদের? শেষ পর্যন্ত ওই জায়গাতে ওই মসজিদে আমি ধরলাম লাগান 7 বছর লাগাতার চললাম। ইনশাআল্লাহ তাআলা কোন আপদ বিপদ ঘটেনি। মিডিয়া সাক্ষী দেবে, মিডিয়াতে দর ধরে নেবে যে কার কথা বলছেন। জি আমার ভাইরা, তো সেই গ্রামের কোন একজন ব্যক্তি, নামটার খুবই সুন্দর, নামটা বললাম না, টাকাওয়ালা মানুষ তো, যেমন হুমায়ুন কবিরকে মুমতাজুল বক্তা বলছে, ওখানে কি দরকার ছিল মসজিদ করা নাকি? তোর হুমায়ুন সাহেব যেখানে মুর্শিদাবাদ জলসা কথা আসিস 1500 টাকা দিচ্ছে, 15,000 হয়নি? এমনিতে সব ভাইরাল হয়ে আছে। আমার ভাই টাকাওয়ালা মানুষ, আমি বেশি কিছু বলবো না। তো ওই লোকটাকে দেখি প্রতি বছরই বাড়ি ফ্যামিলি সহ 2খানা স্করপিও ভাড়া করে যায় কোথায় জানেন? পাথর চাপড়ির মাটি। কোথায়? পাথর চাপড়ি। জানি না আমার এলাকাতে পাথর চাপড়ি, কিন্তু আমি জিন্দেগিতে যাই। তো এই পাথর চাপড়ির মাটিতে যাই, তো ওর হাতে অনেকগুলি আংটি পরে আছে। আমি বললাম, বাবা এতগুলো আংটি আপনি পরে আছেন, ভারী লাগে না? কইছে মৌলবীরা পরবর্তী খায় মোটি মোটা করে খবর রাখে। বলে কেন যে বাবা? কইছে এই আংটিতে আমার অসুখ হবে না, এই আংটিতে আমার জ্বর হবে না, এই আংটিতে আমার পাতলা পায়খানা হবে না। এই করে করে আমাকে ব্যাখ্যা দিচ্ছে। আমি বললাম, একটা আংটি পেলেন না যে এই আংটিতে আমার মরণ হবে না? কইছে ওটা পাইনি। কথা বুঝতে পারলেন আমার ভাই বাবাজান? তাহলে 30,000 টাকা প্রতি বছরই খরচ করে আসে থেকে আমার ভাই বাবাজান, সেটা হচ্ছে পাথর চাপড়ির মেলা থেকে। আমার ভাই বাবাজান, আমি বলতে চাইছিলাম হাদিস ও কোরআনুল কারীমকে সামনে রেখে কথা, আর সেই হাদিস ও কোরআনকে সামনে রেখেই কথা বলে যাচ্ছি এবং বলবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, আচ্ছা এবার আপনি বলুন, যে কোন মানুষ মরে গেলে, কোন মানুষ যদি মরে যায়, তো ওই মানুষটাকে কবরস্থানে নিয়ে যাওয়া হয়, তাকে সমাধি করা হয়। আর সমাধি করানোর পর ওই মানুষটার কাছে যদি আগামী কালকে গিয়ে কবরের সামনে 2 হাত এইভাবে ধরে অথবা দাঁড়িয়ে বলেন যে বাবা, সন্তান দাঁড়িয়ে আছে, বলছে বাবা তোমার সন্তান তুমি জানে রসগোল্লা কিনে খাওয়াতো, সেই সন্তান এসেছি বাবা, একটা কথা বলো, একবার কথা বলো। ওই বাবা কথা বলবে? হ্যাঁ কি না বলেন না জি? কথা বলবে? বলবে না। অথচ ওই পাথর চাপড়ির মেলাতে আমার জানা মতে যেখানে অরুষের মেলা হয়, তার নাম হচ্ছে দাতা বাবা। কি হয়? দাতা বাবা। এই দাতা বাবা কোন কালে মরে সে মাটিতে মিশায়া গেছে, অথচ আজও সেই দাতা বাবার নামে পুজো হচ্ছে। আমার ভাই বাবাজান, ওই কবরকে, ওই দাতা বাবাকে গিয়ে হাজার হাজার টাকা দিয়ে আসে, অনেকগুলি আংটি পরে আছে, এই অনেকগুলি আংটি পরা কিছুরির আশায় দাতা বাবার কাছে গিয়ে কান্দা, দাতা বাবার কাছে গিয়ে কিছু চাওয়া, এর নাম শির। কথা বুঝাতে পেরেছি? এর নাম শির। সুতরাং ভাই আমার ও আব্বাজানের আমার, আমি তাকে সরাসরি কথায় আক্রমণ করলাম, ভাবছি জিন্দেগিতে পাথর চাপড়ির মেলায় যাবেন না। মনে মনে সাহেব, যদি পাথর চাপড়ির মেলায় তুমি একদিন ভুলেও চলে যাও, টাকা অনেক কথা বলতে না, আমার মোচে তুমি যদি একদিন চলে যাও, জিন্দেগিতে আর পাথর চাপড়ি ছাড়তে পারবে না। আমি বললাম কেন বাপ? বলছে পাথর চাপড়ি এমন একটা জায়গা, তোমরা কি বলবে, তোমাদের চাইতে বড় বড় মুরগি আলখেল্লা করে আছে, এত বড় বড় দাড়ি, আর এমন করে গান টানছে, গান শুনলেই পাগলা হয়ে যাবে। আমি বললাম সিডি ক্যাসেটটা নিয়ে আসছেন তো বাপ, ওখানে তো আমি যাবো না। তখন সিডি ক্যাসেটের বাজার চলছিল। বলে ঠিক তোমার জন্য আমি ওখানে সিডি ক্যাসেট নিয়ে আসবো। সিডি ক্যাসেটটা আমি আউটডোরে গিয়ে ভরলাম, তো দেখছি বিশাল ব্যাপার। বাস্তব কথা বলছি, একজন ফকির, তার এত বড় বড় চুল, মোচ বিশাল বড়, গোটা মুখ ঢাকা, মাথায় জ্বর,
আর চতুর্দিকে তার জুয়ারিরা ঢোল নিয়ে বসে আছে আর কি তখন গান গানছে আর মাথা কান এমনি করে চাচ্ছে মোজ গলা এত বড় চা ছাকার দরকার হবে কি বুঝলেন চা ছাকার দরকার হবে না এত বড় তার মোজ আমার ভাই তখন ও প্রথম ঝিটা মারলে আমি বলছিলাম এই জন্য বলেছিল যদি একবার গান শুনে নাও আর বলতে পারবা না তো গানটা প্রথম বাক্যটা কি লিখে জানেন তোমার মত দয়ার দাতা আর তো পাবো না রে তোমার মত দয়ার দাতা আর পাবো না আল্লাহ ছাড়া কোনো ব্যক্তিকে হাজির করে আল্লাহ ছাড়া কোনো ব্যক্তিকে প্রেজেন্ট করে এই শব্দ বললে তার জীবনের গুনাহ মাফ হবে বলুন হবে অথচ সেই গানগুলো আমার মুসলমানের ঘরে বাজে আর কি শব্দগুলো বলেছে যারা নাকি দাতার পূজা করে ফকিরকে ঝিরা বুঝতে পারছেন না এক এক ঝিটাতে মানুষের মন কেড়ে নেবে যারা নাকি দাতার পূজা করে ছোট ছোট গুনাহগুলো পরে ঝড়ের ঝড়ে এমন ভাবে গুনাহ ঝরে এমন ভাবে গুনাহ ঝরে আর তো বাকি থাকে না তোমার মত দয়াল আর পাবো না জোরে করে নাউজুবিল্লাহ আর জোরে বলুন নাউজুবিল্লাহ আমার ভাইরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন শিরকের ব্যাপারে আল্লাহ বলেন আল্লাহ লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওরে লস্করপুরের মাটির মানুষেরা যারা জ্ঞানী গুণী মানুষ তারা ভালো করে শুনে নাও আল্লাহ শিরকের ব্যাপারে গ্যারান্টি দিয়েছেন চ্যালেঞ্জ করেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি যারা শিরকের মতো জঘন্য কাজ করবে পাপের কাজ গুনাহের কাজ তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে ক্ষমার যোগ্য হবে না কখনোই না কাল্লা হারগিজ নেই কখনোই শিরকের মতো জঘন্য অপরাধের কাজে জঘন্য পাপের কাজে জঘন্য গুনাহের কাজে পা বেরোবে না আমার ভাই হ্যাঁ হয়তো আমার সময় শেষ হয়ে চলেছে তার আগক্ষণে আমি আপনাদেরকে আর বিশেষ কিছু একটা পাঠ দিতে পারছি না কারণ যে সকল ভাইরা ফারাগাত হাসিল করবেন সে ভাইরা এসে পৌঁছে যাচ্ছেন আর একটু পরে স্টেজে আসবেন যে সকল ভাইরা আমরা আইডে সাইডে এসে আছি তারা খুব তাড়াতাড়ি আসুন যাদেরকে খাইয়ে পড়িয়ে মানুষ করলেন তাদেরকে আজ আপনাদের সামনে মাথায় মুকুট দেওয়া হবে পাগড়ি দেওয়া হবে সুতরাং সেই দৃশ্য কেউ ছাড়বেন না আর ঠিক এই মুহূর্তে যখন ভাইদেরকে ইসলামের পথে ভাইরাল করার জন্য আমরা স্টেজে আনলাম প্রমাণ করার জন্য স্টেজে আনলাম যে ভাইরা ফারাগাত হাসিল করলো আর এই মুহূর্তে শিরক সম্পর্কে পাথর চাপড়ি সম্পর্কে একটা গজল বলে শেষ করব এই গজল বলতে বলতে যারা বাইরে আছেন দোকানে আছেন খুব তাড়াতাড়ি আসুন নইলে এই সুযোগ হাতছাড়া হয়ে যাবে 2025 আর এই সুযোগ মিলবে না আল্লাহ ছাড়া মাবুদ কাউকে ভেবো না এই জগতে আল্লাহ ছাড়া মাবুদ কাউকে ভেবো না এই জগতে না তোরা যাস না রে ভাই না তোরা যাস না রে ভাই পাথর চাপড়িতে না তোরা যাস না রে ভাই পাথর চাপড়িতে পাথর চাপড়ি ওরুশের মেলায় পাথর চাপড়ি ওরুশের মেলায় মুসা মাছির কোনো খবর নাই
এক পাগল বলছে পাথর সামনে মেলা গিয়েছেন, কত পবিত্র জায়গা, একটা মশাও দেখতে পাবেন না, একটা মাছিও দেখতে পাবেন না। আচ্ছা বলুন তো ভাই, একটা ঘরের তালা, একটা ঘরের দরজা জানলা সব বন্ধ করে দিয়ে এত ফোকা করে ধোঁয়া ভরে দিয়ে আর আপনার খান যদি ভরে দিই, আপনি থাকতে পারবেন? হ্যাঁ কি না বলেন? পারবেন না। তো বলা হচ্ছে যে দাতা বাবার ভক্ত যারা, দাতা বাবার পরুষের মেলায় মশা মাছির কোনো খবর নাই, গাজার ধোঁয়ায় মশা পালায়। কেন মশা নেই জানি? গাজার ধোঁয়ায় মশা পালায়, মাছি পালায় গন্ধতে। না তোরা যাস না রে ভাই, না তোরা যাস না রে ভাই পাথর চাপড়িতে, না তোরা যাস না রে ভাই পাথর চাপড়িতে। তার কবরে কিসের আশায় কান্দ গিয়ে কোন ভরসায়, তার কবরে কিসের আশায় কান্দ গিয়ে কোন ভরসায়। তোর মনের কথাতে বলে দে, তোর মনের কথাতে বলে দে আল্লাহর কাছে। না তোরা যাস না রে ভাই, না তোরা যাস না রে ভাই পাথর চাপড়িতে, না তোরা যাস না রে ভাই পাথর চাপড়িতে। দাতা বাবা মরে গেছে, হার হাড্ডি মিশে গেছে, আর কিসের আশা করতে জানো? তো ময়রা ভূত। জি আমার ভাইরা, দাতা বাবা মরে গেছে, হার হাড্ডি মিশে গেছে। হাজার বার ডাকলে তারে, হাজার বার ডাকলে তারে পাবি না মাটিতে। না তোরা, না তোরা যাস না রে ভাই, না তোরা যাস না রে ভাই পাথর চাপড়িতে, না তোরা যাস না রে ভাই পাথর চাপড়িতে। দাতা বাবার একটা দাতা বাবার ভক্ত যারা, যারা দাতা বাবা বলে চিনলাম তারা শোনেন। দাতা বাবার ভক্ত যারা, শিরিকেরই কাস্টমার ওরা, মুশরিক হয়ে মরবে তারা, মুশরিক হয়ে মরবে তারা, জ্বলবে জাহান্নামেতে। না তোরা যাস না রে ভাই, না তোরা যাস না রে ভাই পাথর চাপড়িতে, না তোরা যাস না রে ভাই পাথর চাপড়িতে। নারে তাকবীর! এইরকম আওয়াজে বাবরি মসজিদ তৈরি হবে না, সিংহের মতো হুঙ্কার উঠবে। নারে তাকবীর! বলো না হাস ডিভিশনে মুসলমান, নারে তাকবীর! যেতে মন চাই না তবু বাজে বিদায় বাসি, যেতে মন চাই না তবু বাজে বিদায় বাসি। আসি বন্ধু আসি এবার, এবার আমি আসি। এ বিদায় ছিল বিদায় নয় গো বন্ধু, আসিব আবার ফিরে। এ বিদায় ছিল বিদায় নয় গো বন্ধু, আসিব আবার ফিরে। আগামী বছর আল্লাহ যদি হায়াত দারাজ করে, সালাম সালাম হাজারো সালাম, সালাম সালাম লাখো কোটি দো সালাম, লাখো কোটি গো সালাম। এবারের মতো আমি বিদায় নিলাম। 9733960746 মোবাইল নাম্বার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান ওয়া আহসানুল জাযা। এই যে এখন পর্যন্ত আমাদের সামনে বক্তব্য রাখছিলেন জয়নাল আবেদীন ভবানীপুর ঝাড়খণ্ড, এবার আমরা খুব সৌভাগ্যবান যে আমাদের একটি জানতে আমাদের থানার আইজি সাহেব কিছু কথা আমরা মেজবাবুকে আমি শুনতে
বসো 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 বসো। না 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 না, তালে 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 তালে। আসসালামু আলাইকুম। মোটামুটি মাঝখানে আমাদের থানা এলাকায় প্রায় প্রত্যেক দিনই বিভিন্ন এলাকায় জলসা হচ্ছে। আমরা আমি আইসি সাহেব যাই বিভিন্ন জায়গায় দেখি, তো এক এক জায়গায় এক এক রকম পাওয়া যায়। এখানে যেটা দেখলাম যে আজকের উপস্থিতির হারটা আজকে এখানকার উপস্থিতির হার শ্রোতাদের দর্শকদের কথা বলছি, তাদের উপস্থিতির হারটা অনেকটাই ভালো লাগলো। আরেকটু যদি বলা যায় রাস্তায় যারা যারা ঘুরে বেড়ায় তারা কেউ যদি এই মহাবিলে সাজিদ করতে পারে আরো ভালো লাগবে, আপনাদেরও ভালো লাগবে। যারা বক্তব্য রাখেন তাদেরও এখান থেকে অনেক অনেক শেখার আছে, জানার আছে। তো সবাইকে আবেদন করবো আপনারা সবাই মিলে এগিয়ে আসেন, বক্তব্য শুনবেন। উপস্থিত মঞ্চে মৌলানা সাহেব বিশেষ কাউকে বাইরের উপস্থিত আমার আইসি সাহেব শ্রী সুব্রত ঘোষ সাহেব সবাইকে শান্ত আর শুভেচ্ছা জানিয়ে সবাইকে সালাম জানিয়ে দু চারটি কথা আমি বলছি। আমি একজন অবশ্যই মুসলিম ধর্মাবলম্বী মানুষ, তো এই সুযোগগুলো আমাদের জায়গায় গিয়ে যে আমরা শুনবো বা কথা বলবো খুব সুযোগ কম হয়, আমরা কাজে ব্যস্ত হয়ে যাই। তো আজকে এরকম একটা মহাবিলে ডাক পেয়ে নিজেকে খুব গর্বিত মনে হচ্ছে, ভালো লাগছে। দুটো কথা বেশি বলবো না, কথা বলবো আপনাদের মৌলানা সাহেবরা আছে বলবে, তো আমি এইটা করছিলাম ক্যান্ডিডেটটা তিনটে কথা দুটো লাইন শুনে নেবেন। আপনারা মহান আল্লাহ তাআলার পাঠানো একমাত্র পরিপূর্ণ জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম, কিন্তু এটা দুর্ভাগ্যজনক হলেও সত্য যে সৃষ্টিকর্তার প্রেরিত এই আদর্শ জীবন ব্যবস্থাকে ছেড়ে দিয়ে আমরা ভ্রান্ত প্রতীকের মতো দিশাহীন ভাবে চলে চলেছি। ফলে আমাদের পারিবারিক সামাজিক জীবনে শান্তি বিঘ্নিত হচ্ছে। অনেক কিছুই আছে, এখানে মৌলানা সাহেব বলবেন আমাদের যা ধর্মের কথা, ধর্মের বাণী, আচ্ছা বক্তব্য আছে শুনবেন, মেনে চলার চেষ্টা করবেন, শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন। কিছু জিনিস ভেবে করতে হবে, নিজের জীবনটা একদম এটা নিজেরই কাজে কাজে আগে, তারপর বাড়ি, প্রতিবেশী, সমাজে, সর্বোপরি দেশের কাজে। তো নিজেকে কিভাবে বলবো, নিজেকে কিভাবে তৈরি করবো, তাই না? এমন কিছু বলবো না, মুখটাই হলে সবচেয়ে বড়, যে এমন কথা বলবো না আমার কথা বলবো অন্য কাউকে আঘাত লাগে, এবং মানে অনেক বড় বড় ঘটনা ঘটে যায়। এমন কিছু খাবো না যার জন্য শরীরটা আমার শরীরটা খারাপ হবে, অসুখ হবে। কেন করছি না? কিছুই না, কিছু কিছু জায়গা আছে সেই জায়গায় কিভাবে চলবো। দেখছেন আমার শারীরিক মানে কাঠামোটা এটা কিরকম আছে, আমার শারীরিক কিরকম আছে। তো স্যার বলে স্যার আর আমি অনেকটাই এইটাই যে এমন কিছু করবো না যাতে থানা পর্যন্ত যেতে হবে, থানায় এমন কিছু খাবো না যাতে ডাক্তার হাসপাতালে যেতে হবে। এইটুকু মেনে চলে সম্পূর্ণ নিজে।
মানে আমার হলো 200 গ্রাম 400 গ্রাম খেলাম ওকে ডাক্তারের কাছে যেতেই হবে। তেমনি এই মুখটা সবই মানে এই নষ্টের জল বলেন আর ভালো সবগুলো মুখটা আপনি খাবেন মুখ দিয়ে কথা বলবেন এমন কিছু বলবেন না যাতে করে এটা নিয়ে অশান্তি হয় বিভ্রান্তি ছড়ায় এটা নিয়ে বড় বড় ঘটনা ঘটে এমন কিছু খাবো না যাতে করে আমরা ওইসব জায়গায় যাবো কারণ প্রত্যেকটাতে শারীরিক ক্ষতি সম্মানের ক্ষতি অর্থের ক্ষতি সংসারের ক্ষতি এগুলো কিন্তু নজর রাখবে আর নিজের পরিবারের প্রতি সবার আগে নজর রাখবে বাড়ি বাচ্চা কাচ্চা ছেলে মেয়ে কি করছে কোথায় গেল পড়াশোনা করছে কিনা রাস্তায় চলে গেল একটা বাচ্চা নিয়ে বড় প্রবলেম বাইক নিয়ে বেরিয়ে যাচ্ছে রাস্তাঘাটে চলে যাচ্ছে হেলমেট পরছে না হাজার বললেও পড়বে না গিয়ে দুর্ঘটনার কবলে পড়ছে অ্যাক্সিডেন্ট হচ্ছে অনেক বড় বড় ক্ষতি হচ্ছে এগুলো সবাই যারা আছে সবাই মোটামুটি মানে আমি যে কি বলতে চাইছি সেগুলো বুঝতে পারছি যে যাদের ফ্যামিলিতে যাদের বাড়িতে ঘটনাগুলো ঘটে গেছে দেখবেন তাদের বাড়িতে কি অবস্থা হচ্ছে আপনার বাড়িতে যেন না লক্ষ্য রাখবেন এই ধরনের কথাগুলো বলবেন যাতে করে পরিবেশ আপনার আপনার সমাজ সব ঠিক থাকে লক্ষ্মণপুরে আমি একদিন এসেছিলাম যেহেতু মাস্টার মারা গেছে তো আমি একদিনই ওনাকে তো সেই দিনই আমার খুব ভালো লেগেছিল আইসি সাহেবের খুব কাছে ছিল তো হঠাৎ করে শুনলাম মানে দিন 15-20 বছর মারা গেছে খুব আঘাত পেয়েছিল আমি এসেছিলাম মাটি দেওয়ার পরে আমি আসে করেছিলাম আজকে দিয়ে ভিডিও দিয়ে আলিদাস কিছুতেই মোটামুটি আপনাদের পরিবেশ সমাজ ভালো একটা সুনাম আছে আমাদের কাছে থানার কাছে এটা ধরে রাখতে উন্নতি করা যায় আরো কি করে এগিয়ে যাওয়া যায় লক্ষ্য রাখবেন দেখবেন আপনাদের আর আছে স্যার তারপরে মনে বলবেন শুনবেন এইটুকুনই আবেদন সবারই সুস্থতা কামনা করে আমি আমার সামান্য বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে। আমরা খুব ভালো কথা শুনলাম। আমরা সামাজিক জীব হিসেবে আমরা দায়িত্ব থাকি সমাজের জন্য। স্যার সবথেকে বড় কিছু মনে করে দিলেন আমাদের নিজেদের আমরা নিজেরা কিভাবে সুস্থ থাকবো কিভাবে ভালো থাকবো আমরা সবাই ভালো থাকতে চাই কিভাবে ভালো থাকতে চাই যাই সেটা আমরা সবাই ভালো জানি আশা করি আপনারা সবাই করবো এরপরে আমরা স্যারকে অনুরোধ করবো আজকে আপনি ওখানে আর আমার সামনে এত বন্ধুদের ভদ্র মহোদয় ব্যক্তিবর্গ প্রত্যেককে আমাদের এই মেহফিলে প্রীতি শুভেচ্ছা আপনারা জানেন যে এইরকম অনুষ্ঠান এরকম মেহফিল করার বিশেষ কিছু কারণ একমাত্র রোজার ছাড়া আর ঠিকঠাক কোরআন বা হাদিস পড়া হয় না বলে কারণ এমনি আছে এই পরিপদের আমি সাধারণ মানুষের কথা বলছি তাই সেক্ষেত্রে কোরআন হাদিস থেকে অনেকটা আমাদের দূরত্ব হয়ে যায় এইরকম বাইরে থেকে বক্তা নিয়ে আসে তাদের মাধ্যমে আপনাদের আবার সম্ভব জ্ঞানটা তৈরি করা যেমন পরীক্ষার আগে একটু পড়াশোনা করা আবার ঘুরে যাওয়া পড়াশোনা করা তাই ইসলাম চর্চা এই যে মেহফিল এই মেহফিলকে আমরা আমাকে পুলিশ মাস্টার আমার মেজবাবু সঞ্চয় করে আমি এই আসলে খুব বেশি কিছু বলবো না শুধু আমি একটা কথা বলবো তিনি হচ্ছেন আমাদের প্রফেট হযরত আমরা আমার মনে হয় যদি একটা মানুষের
জীবনীকে পড়ে যায়, আমার মনে হয় তার জীবনে আর কোনো কিছু করা দরকার নেই। প্রফেট নবী সাহেব, উনি বিশ্বনবী, মানুষের নবী। এই নবী সাহেব একদিকে বিরাট বড় চিকিৎসক, একদিকে বিরাট বড় বিজ্ঞানী, একদিকে বিরাট বড় যোদ্ধা, একদিকে বিরাট বড় সমাজী, একদিকে বিরাট বড় ধর্মীয় ব্যক্তিত্ব। তাহলে নবী সাহেবের সমস্ত গুণ আছে। আমরা যারা ইসলামে বিশ্বাস করি, আমরা যারা বিশ্বাস করি, তাদের মনে হয় যে নবী সাহেবের বাইরে নবী সাহেবের যে আচরিত পথ পন্থা সেগুলো ভুল আছে। যদি সেটা না হয় তাহলে কেন থানায় ডায়েরি হয়? তাহলে নিশ্চয় করে আপনার নবী সাহেবকে ঠিক মতো ফলো করতে পারছেন কি? ঠিক তো? তাই এখনো সময় আছে। আমরা বিশ্বনবীর যে আচরিত পথ সেটা যেন কোনো সময় বিভ্রান্ত না হয়। দেখুন, মদ খাওয়া সম্পর্কে বক্তব্য বলার কিছু নেই। এটা একদমই দলিল আছে যে কেন মদটাকে হারাম করা হয়েছে। মদ খেলে কি হয়? তাকে মানসিক বিকাশ, সেই বিকাশ সম্পূর্ণ নষ্ট হয়। নবী সাহেব কোন সময় তার একটা কাজে আপনি ইনভেস্ট করেন। উনি যুদ্ধক্ষেত্রে যদি কোনো প্রতিপক্ষ অস্ত্র যদি হাত থেকে পড়ে যায়, আপনি বিনা অস্ত্রে দর্শন কি ঠিক তো নয়? নবী সাহেব শিক্ষার ক্ষেত্রে তো বলা যে কোরআন পবিত্র গ্রন্থ, সেই কোরআনের প্রধান শব্দ ইকরা, অর্থাৎ পড়াশোনা করা। তুমি পড়ো, ওটার শব্দ ইলম, মানে যে কোনো কিছু পড়াশোনা করতে হবে, শিক্ষা করতে হবে। তারপরে যদি সুযোগ সুবিধা দেওয়া সেটাও দেওয়াই না। তাহলে ইসলামের বিধানের শিক্ষাকে এক নম্বর দেওয়া হবে। শিক্ষা ছাড়া ইসলামের কোন মূল্য নেই। আর ইসলামের আর শিক্ষা ছাড়া ইসলামের কিন্তু শিক্ষা এবং ইসলাম দুটো একের পরিপূর্ণ। তাই আমি প্রত্যেকটা পরিবারকে, প্রত্যেকটা গার্জেনকে বলি, আপনাদের পরিবারে এখন বাচ্চারা স্কুলে যায় না, তাদের অবশ্যই স্কুলে যাওয়ার ব্যবস্থা করতে হবে। দেখুন, সব থেকে চাওয়া হলো শিক্ষা। একটা আমি ছোট্ট উদাহরণ দিচ্ছি। একটা পাথর আপনি ভাঙছেন, সেই পাথরটা ভাঙার জন্য পরপর 90টা হাতুড়ি দিয়ে বাড়ি দিয়েছে, 90টা হাতুড়ি বাড়ি সেই পাথরটা ভাঙা। 91 নাম্বার যখন আপনি হাতুড়ি পাচ্ছেন, তখন সেই পাথরটা ভেঙে যাবে। তার মানে কি ছিল? এই 90টা হাতুড়ি কোনো প্রয়োজন ছিল না, প্রয়োজন ছিল 91 নাম্বার পাথরটা ভেঙেছে। তার মানে এই নয় যে 90টা হাতুড়ি করা আমার ব্যর্থ ছিল, সেটা কিন্তু। তাই পড়াশোনা এরকম সারা জীবন করতে হবে, সারা জীবন। আরেকটা বিষয় মানুষের উপকার করা, ইমান নিয়ে মানুষের উপকার করা। দেখুন, আমি হিন্দু ধর্ম ধর্মী, আমার ইচ্ছা কি আছে আমি মরার পর স্বর্গে যাব। যারা ইসলাম ধর্মে ধর্মিয়েছি তাদের একটাই ইচ্ছা যে আল্লাহ তুমি যেন মৃত্যুর পর আমাকে বেঁধে দিলে, তাই তো? আমি যেন বেঁধে দিয়ে দেবো, তার জন্য আমাকে মৃত্যুর আগে আমাকে আমার কাজ করে দিতে হবে। এর পর থেকে মানুষ কষ্ট করার জন্য কিন্তু মৃত্যুর পরে আমার সুযোগ নেই। তাই প্রত্যেকে এটাও একটা খুব সুন্দর কথা বলেছে, আপনার মুখে সবকিছু আছে। এই মুখ থেকে যেমন আপনার ভাই বলা যায়, এই মুখে আপনার খারাপ কথা বলা যায়। এই মুখে যেমন আপনাকে দোয়া করা যায়, এই মুখে কিন্তু আপনাকে তোমার যেটা অভিশাপ, সেই অভিশাপ করা যায়। তাই আমি প্রত্যেক আমরা যারা প্রত্যেকেই আছি, প্রত্যেকে যারা একে অপরের
দেখুন এই জায়গা তো জায়গা আছে যে আপনি যদি আপনার অমুসলিম কোনো প্রতিবেশী পান সেখানেও করা আছে। আপনি যদি আপনার এলাকায় যদি আপনি সংস্কার গুলো আপনাদের সংস্থা লঘু আছে সে হতে পারে বা অন্য কোনো সম্প্রদায়, সে হতে পারে তার সঙ্গে আপনার সম্পর্ক হবে, প্রতিবেশীর সঙ্গে প্রতিবেশীর সম্পর্ক হবে, সেটা আমাদের বিশ্ববিদ্যালয় বলে গেছে। যদি আপনি সংস্কার সংখ্যালঘু ছোট ভাই, ছোট ভাইকে বড় কথা দিয়েছি, তাকে আগলে রাখা উচিত, তার ক্ষতি করা উচিত। এরকম ভবিষ্যতে হাজারো হাজারো কাজ আছে, সে বলে একদিন শুনতে পারবে ভবিষ্যতে কখনো কোনোদিন হয়তো মনে করতে পেরেছে ইহুদের কাছ থেকে, কিন্তু একটা সময় যুদ্ধের পরে সে ইহুদের বিরুদ্ধে বিনা সমাজে ক্ষমা করেছিল। তাই ইসলামের আরেকটা বড় কাউকে ক্ষমা কি ঠিক ক্ষমা করা বড় বড় আর প্রচলিত যে নিয়ম নীতিটা পুলিশ ব্যবস্থা সরকারি ব্যবস্থা এগুলো আপনি যদি সমাজের প্রচলিত নিয়ম যদি আপনি অগ্রাহ্য করেন তাহলে কিন্তু আপনার ইমান হচ্ছে এরও বেড়ে যাবে। তাই প্রত্যেকে বলবো প্রচলিত যে আইন আছে 18 বছরের মেয়ের বিয়ে না মেয়েদের বোঝা না ভেবে মেয়েদের বোঝা না ভেবে তাদের শিক্ষা এবং অভিশাপ যে সময় অভিশাপ সেই সময়টা আরো আমি একটা বড়দের কথা বলছি উনি আসার পরে ঠিক জায়গায় উনি শান্তি প্রতিষ্ঠা করছেন। তাই অভিশাপের কথা গল্পকে মানে বলতে গেলে প্রচুর আছে। অভিশাপের ছোট্ট গল্প রাখতে আর আমরা জীবনে ঘটেছি দেখুন একটা মানুষ বড় মনে মানুষ কেন উনি বিশ্ব সেটা বোঝার জন্য আমি ছোট ছোট কথা বলছি। অভিশাপের আশপাশে প্রত্যেকদিন যেতেন নামাজ পড়তে, সেখানে একটা বয়স্ক ইহুদি মহিলা বাস করতে তার প্রত্যেকদিন যাওয়ার সময় সেই ইহুদি মহিলা ইচ্ছা নবী সাহেবের উপরে নিক্ষেপ নোংরা একসাথে নবী সাহেব যাওয়ার পর দেখলেন তৃতীয় দিন তখন নবী সাহেব নিজে যে দেখলেন সে বৃদ্ধা মহিলা অসুস্থ অবস্থায় পড়ে আছে। তখন আমাদের নবী সাহেব সেই মহিলাকে ওখানে তার চিকিৎসা ব্যবস্থা এই হচ্ছে নবী সাহেব। এখানে কোনো অশান্তি কোনো মিথ্যা কোনো সুদের কোনো মদের কোনো হারামের তাই আপনার সবাই অফিসার অন্তপক্ষে আমি প্রত্যেক অন্তকে একবার না আমি আবারও বলছি বিশ্বনবী পৃথিবীর সবচেয়ে বড় চিকিৎসক, পৃথিবীর বড় দার্শনিক, একদিকে পৃথিবীর সবচেয়ে বড় যোদ্ধা, ওনার মধ্যে সমস্ত এবং উনি সবচেয়ে উনি মহিলা এবং শিশুদের প্রচন্ড সত্য করতে ভালোবাসেন। আপনার প্রত্যেকে নবী সাহেবের হাসান হোসেন দুই নাতি ছিল নামাজ পড়ার সময় ওদের ওনাদের অন্যায় বরখাস্ত করতে নবী সাহেবের মধ্যে যাওয়া তার সত্ত্বেও নবী সাহেব কিন্তু সেই ছোট বাচ্চা প্রচন্ড ভালোবাসে, তাই শিশুকে ভালোবাসে, মেয়েরা সমাজের বোঝা, মেয়েদের শিক্ষা দিয়ে ভালোবাসে। এই বলে আমি বক্তব্য শেষ করছি। ভালোটা পছন্দ করবো সাম্প্রদায়িক সম্পর্কে বজায় রাখুন, পুলিশ পরিষ্কার ধন্যবাদ, নমস্কার, ধন্যবাদ। আমাদের বর্তমান সমাজ ব্যবস্থা যেভাবে ভেঙে চলেছে
এই সহযোগিতা সঠিকভাবে ফিরিয়ে নিয়ে আসতে গেলে নবী সাহেব যেভাবে জীবনযাপন করেছে সেই জীবনযাপন করা যে ভীষণ জরুরি সেটা তিনি আমাদের মনে করে দিলেন। আমরা চেষ্টা করবো সেইভাবে চলার এগুলো अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। ये मुशर्रफ की घड़ी आ चुकी है जिसका बेसब्री से इंतजार था। मदरसा इस्लामिया अरबिया मुजाहिरुल उलूम लश्करपुर मुर्शिदाबाद मगरबी बंगाल में आज दस्तरबंदी का प्रोग्राम का इनेकाद होगा। आपकी मेहनत आपकी कोशिश रंग लाएगी। जिस तरह उस्ताद ने बच्चों को तालीम देने में मेहनत की है, जिम्मेदारान ने मदरसे को संवारने में मेहनत की है, ठीक उसी तरह आप लोगों ने मदरसे को माली ताउन पेश किया है, जिसकी वजह से ये 4 बच्चे इस मदरसे से फारिग हो रहे हैं। मेरे दाएं तरफ जो बच्चा है उसका नाम मोहम्मद है, जो भवानीपुर पाकुड़ के रहने वाला है। ये दफ्तर फजीलत यानी मौलवी बनेंगे। दूसरा तालिब इल्म है जिसका नाम मोहम्मद आरिफ है, ये अल्लाहपाड़ा मुर्शिदाबाद आप लोगों के इलाके का है। ये भी दफ्तर फजीलत यानी आलिम दीन बनेंगे। तीसरा बच्चा आलमगीर आलम है, 2 दिनाजपुर के रहने वाले हैं। ये भी आलिम दीन बनेंगे। 3 बच्चे आलिम दीन बनेंगे। तीनों ने बुखारी को खत्म किया। चौथा बच्चा जो आपके गांव के रहने वाला है, जिसको आप लोग जानते हैं, आप लोगों के बीच में रहा है, यह हाफिज़ कुरान पढ़ रहा है, मुकम्मल कुरान का हिफ्ज़ किया है। बोलिए सुभान अल्लाह। जिस तरह इन बच्चों ने मेहनत की है, ठीक उसी तरह इस मदरसे को बनाने में अपनी माली ताउन पेश करके मेहनत कीजिएगा। इंशाअल्लाह इंशाअल्लाह जिसकी जितनी ताकत होगी इस मदरसे को देखकर इमदाद कीजिएगा। ये मदरसा आप लोगों के पैसा, आप लोगों के रुपया, आप लोगों की रकम की बदौलत चलता है। आप लोग ना देते तो मदरसा चलता ही नहीं। सरकारी इमदाद नहीं आता है, सरकारी मदद नहीं आती है। आप लोग के ताउन ही से मदरसा फलता फूलता करता है। मैं ज्यादा तूल नहीं लेना चाहता हूँ, ज्यादा बताना नहीं चाहता। पहला बच्चा जो नूर आलम है, इसकी पगड़ी पहनाएंगे हमारे मदरसे के हेड मौलाना प्रिंसिपल मौलाना मुमताज आलम अल-आरिफी और साथ साथ हमारे मदरसे का सर्वा सेक्रेटरी साहब, जिसके बदौलत मदरसा चलता है, मौलाना मास्टर तारिकुल अली साहब, दोनों मिलकर के नूर मोहम्मद को पगड़ी पहनाएंगे। आप लोग आइए और पगड़ी पहनाएंगे और इनके लिए दुआएं कीजिए। अल्लाह ये कितना बड़ा काम चल रहा है आप लोगों की मेहनत की वजह से। अल्लाह मेरी बात समझ में आ रही कि नहीं आ रही? मैं उर्दू बोल रहा हूँ इसलिए कि बंगाली जबान मुझे बहुत कम आती है।
दूसरा बच्चा मोहम्मद आरिफ आलम है जो अल्लाह ताला मुर्शिदाबाद के रहने वाले हैं। उनको पगड़ी पहनाएंगे हमारे मदरसे के मौलाना रईसुद्दीन अल आसमी साहब, जैनुल आबिदीन अल फैजी साहब और हमारे मदरसे का खजांची अबुल कलाम साहब, तीनों मिलकर के पगड़ी पहनाएंगे। मौलाना इस्माइल अल कासिमी हफ़िज़हुल्लाह तबारक व तआला अब जहां कहीं भी हो स्टेज पर आने की ज़हमत गवारा कीजिएगा। आपकी सदों शायद नहीं तीसरा बच्चा आलमगीर आलम है जो दिनाजपुर के रहने वाले हैं। अब आगे बढ़िए। इनकी पगड़ी मौलाना ज़हूरुल इस्लाम साहब, मौलाना अब्दुल बारी साहब और मौलाना आलमगीर आलम दिनाजपुर আপনারা একটা ঘটনার নাম দিয়েছে মুফাক্কিরুল ইসলাম। মুফাক্কিরুল ইসলাম সবাই নাম জানেন মুফাক্কিরুল ইসলামের নিজের কাকাই তো ভাই, এই ছেলেটা মুফাক্কিরুল ইসলামের নিজের কাকা। और जोहर आलम सलफी साहब और साथ साथ में आप भी आ जाइए। और जियाउल हक साहब का नाम चले गए। अच्छा 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 हम लोग
साहब मास्टर अब्दुल वहाब साहब जहाँ कहीं भी हों स्टेज पर आने की कोशिश करें। कारी अब्दुल खबीर साहब जहाँ कहीं भी हों स्टेज पर आए। कारी अब्दुल खबीर साहब आप जहाँ कहीं भी हों, आपको मैं देख रहा हूँ स्टेज पर आएंगे ना, आपका बच्चा हुसैन साहब को भी मैं कहता हूँ आप भी आइए। आपका बच्चा है, आपने एडमिट किया है। अभी मोहम्मद रियाज जो लश्करपुर के रहने वाला है, जिसने हिफ्ज़ कुरान मुकम्मल किया है, उसकी दस्तरबंदी होगी। मूसा साहब आएंगे और अरसलीम साहब भी आएंगे और साथ साथ कारी अब्दुल खबीर साहब आप भी आ जाइए। और हुसैन साहब जहाँ कहीं भी हो वहां पे इन बच्चों को मैं एक ही बात कहना चाहता हूँ, ये आप लोगों को जिम्मेदारी दी गई है, इस जिम्मेदारी को अच्छी तरीके से निभाइएगा। आप खुद नमाज पढ़िएगा, बच्चे दूसरे को भी नमाज पढ़ने का हुक्म दीजिएगा। आप दीन के तरीके पर चलिएगा, दूसरे को भी दीन के तरीके पर चलने के लिए कहिएगा। खैर, मैं आखिर में ये बच्चों, इन बच्चों ने अलविदाई नस्ल सजाया है, इनके लिए इन सारे बच्चों को मैं मदद करना चाहता हूँ, वो आए और अलविदाई नस्ल पढ़े। এটা ধরো ধরো আরেকটা মাইক আছে? না লাগবে না।
السلام عليكم ورحمة الله وبركاته ছোট থেকে বড় হয়েছি লস্করপুর মাদ্রাসাতে ছোট থেকে বড় হয়েছি লস্করপুর মাদ্রাসাতে প্রাণ হাদিস বুঝতাম না বুঝালো মনে শিক্ষকে প্রাণ হাদিস বুঝতাম না বুঝালো মনে শিক্ষকে এই মাদ্রাসারি শিক্ষকগুলো কতই না ভালো বিদ্যা ও জ্ঞানের আলো দিল এই মাদ্রাসারি শিক্ষকগুলো কতই না ভালো বিদ্যা ও জ্ঞানের আলো দিল এই মাদ্রাসারি শিক্ষকে মোরা ভুলি কেমনে ছোট থেকে বড় হয়েছি লস্করপুর মাদ্রাসাতে ছোট থেকে বড় হয়েছি লস্করপুর মাদ্রাসাতে ফুলের বাগানেতে ফুল ফুটে উঠেছে ফুলের বাগানেতে ফুল ফুটে উঠেছে কত রঙে রঙে লস্করপুর গ্রামের মাদ্রাসারি ফুল ফুটেছে দেখো সবার মাঝে সেই ফুলের আলো দেখো সেই ফুলের আলো দেখো ছড়িয়ে পড়েছে ছোট থেকে বড় হয়েছি লস্করপুর মাদ্রাসাতে ছোট থেকে বড় হয়েছি লস্করপুর মাদ্রাসাতে পড়তে বসে খেলতাম মোরা পড়তে বসে খেলতাম মোরা কিতাব নিয়ে হাতে শিক্ষকেরা দেখলে বলতো তোমরা পাগল ছেলে সেই শিক্ষকেরই দুয়াতে মোরা সেই শিক্ষকেরই দুয়াতে মোরা আজকে নিয়েছি মাথায় পাগড়ি ছোট থেকে বড় হয়েছি লস্করপুর মাদ্রাসাতে ছোট থেকে বড় হয়েছি লস্করপুর মাদ্রাসাতে আরিফ রিয়াজ প্রাণের কারি আরিফ রিয়াজ প্রাণের কারি আলমগীর মোহাম্মদ বুখারী এই তো মোরা চারজন ভাই এই তো মোরা চারজন ভাই নিয়েছি মাথায় পাগড়ি ছোট থেকে বড় হয়েছি লস্করপুর মাদ্রাসাতে ছোট থেকে বড় হয়েছি লস্করপুর মাদ্রাসাতে দীর্ঘদিন ধরে ছিলাম মোরা দীর্ঘদিন ধরে ছিলাম মোরা এই লস্করপুর মাদ্রাসাতে ছোট থেকে বড় হয়েছি লস্করপুর মাদ্রাসাতে ছোট বড় সবাই মিলে ছোট বড় সবাই মিলে ছিলাম মোরা মিলে মিশে আজকে মোদের মাথায় পাগড়ি নিয়ে আজকে মোদের মাথায় পাগড়ি নিয়ে যাব আপন ঘরে ঘরে ছোট থেকে বড় হয়েছি লস্করপুর মাদ্রাসাতে ছোট থেকে বড় হয়েছি লস্করপুর মাদ্রাসাতে এই মাদ্রাসারি মায়া এই মাদ্রাসারি মায়া পেয়েছি কত এই মাদ্রাসারি ভালোবাসায় হয়েছি বড় তবে এই মাদ্রাসারি ভালোবাসা তবে এই মাদ্রাসারি ভালোবাসা মোরা ভুলি কেমন করে ছোট থেকে বড় হয়েছি লস্করপুর মাদ্রাসাতে ছোট থেকে বড় হয়েছি লস্করপুর মাদ্রাসাতে আছি গো মোরা সবে আছি গো মোরা সবে বুকে ব্যথা নিয়ে এই মাদ্রাসাকে ছেড়ে মোদের এই মাদ্রাসাকে ছেড়ে মোদের মন চাই না যেতে
তবুও মোদের মাথায় পাগড়ি দিয়ে, তবুও মোদের মাথায় পাগড়ি দিয়ে জানাই বিদায়বাসী। ছোট থেকে বড় হয়েছি নস্করপুর মাদ্রাসাটি, ছোট থেকে বড় হয়েছি নস্করপুর মাদ্রাসাটি। শেষের বেলায় বলি মোরা, শেষের বেলায় বলি মোরা, সবারই করে করবেন দুয়া মোদের জন্য, করবেন দুয়া মোদের জন্য, ওই যেন সুখী। এই কামনা যাচ্ছি মোরা, এই কামনা যাচ্ছি মোরা, সবারই করে। ছোট থেকে বড় হয়েছি নস্করপুর মাদ্রাসাতে, ছোট থেকে বড় হয়েছি নস্করপুর মাদ্রাসাতে, ছোট থেকে বড় হয়েছি নস্করপুর মাদ্রাসাতে। আসসালামু আলাইকুম। अपने जामत की जिम्मेदारी हमारे फजीलत शेख हजरत अल्लाह जनाब मौलाना मुमताज आलम आरिफी को देना चाहता हूँ। वो आए और बहुत इसरार के बाद मोहम्मद आरिफ आलम को कहना चाहता हूँ मुख्तसर अंदाज में, आप अलविदाई अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। बंधु भूले